ওনার সাথে আমি একটা মহিলার সাথে আমি নিজে হাতে নাতে নিজের হাজবেন্ডে ধরছি রমজান মাসে। এটা এখনো রমজান মাস, 9 রমজান মাসে ওনার ব্যাগ থেকে একটা খারাপ কিছু পাইছি। এখন কি আমি সোশ্যাল মিডিয়াতে বলবো যে কি পাইছি হাজবেন্ডের ব্যাগ থেকে? যখন এটা পাইছি তখন তো মানুষের ভিতরে একটা অনুতপ্ত বোধ থাকে যে না, আমার বউ এটা দেখে লাইছে, আমি বউর কাছে সরি বলি। আমি চাই না তুই আমার সরি বল, আমি চাই যে তুই আমার কাছে সুন্দরভাবে আমার নিয়ে সংসার করো। কোনো মেয়ে, আপনাদের যে আপনারা বিয়ে করছেন, আপনাদের মেয়েরা কি কখনো, মানে আপনাদের বউরা কখনো কি এরকম সহ্য করবো? বলেন, প্রশ্ন আপনাদের কাছে। তার বউরে 30-এর অধিক তালাক দেয় কিভাবে? আমি তার সংসার করব, তার সংসার করার জন্য 8টা মাস মাটিটার দিকে কামড় দিয়ে ধরে আছিলাম যে না, আমার এই সংসার করতে হবে। কিন্তু এই আলম হোসেন কি ঠিক? ওনার গায়ে আমি কিভাবে হাত তুলি? একটা খাট ছিল, ওই খাটটা আলমে কিনা দিছে, ওই খাটটা পর্যন্ত আলমে সেখান থেকে উঠায় নিয়ে আয়া গোয়াল ঘরে ফালাই থুয়ে দিছে। তারপরে দিয়ে পরের দিন সকালে আমি তো কি থাকা ভিন্ন হয়ে লাভ নেই, গিয়ে যা হইছে আমি আমার লগে রান্না করি। সকালে রান্না করছি আমার লগে রান্না করার পরে দিয়া দেখি লিটন ভাই 1 বস্তা চাউল নিয়ে আইছে। মানে লিটন ভাইয়ের ভিতরে ঘিন ঢুকছে, উনি আর এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করবো না, আলম হাসানের মতো থাকুক। এর আগেও সে অনেক অকারেন্স করছে ওনাদের এলাকায়, অনেক অনেক করছে। টাকার বিনিময়ে ওই মেয়েদেরকে সরাই দিল, টাকার ধান্দা দেখায়। এখন আমি তো তার লিগেলি বউ না। এখন আমার প্রশ্ন হইতাছে, উনার লিগেলি বউ আমি। তো উনার কাছে যেই ব্যক্তি টাকা পাঠাইছে 20,000 টাকা, উনি তো পারতো যে আমার বোন নামে তুই 20,000 টাকা পাঠাইছিস, কিভাবে পাঠাইছিস, কেমনে পাঠাইছিস, কোন বিকাশে পাঠাইছিস, দেখা, প্রমাণ দেখা। তো উনি এই সমস্ত প্রমাণ না ইয়া করে উনি ওনার নিজের বউর মান সম্মান নিজেই মারতাছে। এখনো কিন্তু লিগেলি আমি ওনার বউ। এই যে আজকে রমজান মাস উপলক্ষে বলে যাচ্ছি, আমি তার তালাক দেইনি, সেই দিত আমার প্রত্যেক দিন। আপনার আমি ডকুমেন্টস দিতে পারি, পাসপোর্ট অফিসে সে আমার নিয়ে যায়, সেখানে নিয়ে যাওয়ার সময় নামার কাগজটা আমার বাবা মা ছবি তুলে পাঠায় না। তখন সে আমার বলতাছে যে তুই যে নামার কাগজটা আনস নাই, হ্যাঁ বাড়াবাড়ি করে গেলি, তোর মতন দুনের মাইয়া, মানে ওর ডায়লগ এরা, তোর মতো দুনের মাইয়া কি মনে করছোস আমি কিছু করতাম না, দেইস আমি কি করি। ওরা অনেক অনেক বকাবকি করছে, কইছে কি যে তুই যদি নামার কাগজ ছাড়া পাসপোর্ট না হয় তোর এই রাস্তায় খাওয়াইতে জানালা, এসব কথা কয়েছে ওই যে পাসপোর্ট অফিসের ছেলের সামনে। তখন ওই ছেলে কইতে চাপো, এটা কি আপনার হাজবেন্ড? আমি কে হ্যাঁ। তা একটা হাজবেন্ড তার বউরে কিভাবে এত অসম্মান করে পাবলিক প্লেসে? সব মানুষ তাকায় রয়েছে, একটা দোকান ছিল এটা, ওইখানে সে আমার অসম্মান করলো সব বিষয় নিয়ে। তারপরে বান্নারের কথাটা আসি। বান্নারা তার বন্ধুর বউ আর আমার নিয়ে যাবে, তখন আমাদের বিয়ের বয়স 3 মাস। 3 মাস বয়সে আমি আমি শাড়ি আর হিজাব পরছি, আর ওনারা অন্য একটা শাড়ি পরছে। সে বাইক চালায় আর বলে কি, দেখ পারভেজে বিয়ে করছে অল্প বয়সে, তার বউ কত সুন্দর, আর তোরে দেখা যায় কেমন, দেখছস? এগুলো কইতো। তখন আমার বেস্ট ফ্রেন্ড আত্মহত্যা করে মারা গেছে, সেটা সবাই জানেন যে শর্মিলার কোনো একটা ফ্রেন্ড আত্মহত্যা করে মারা গেছে। তখন আমি মানে মানসিক ভাবে খুবই ডিপ্রেশনে ছিলাম। একদিক দিয়ে হচ্ছে ফ্রেন্ড মারা গেছে, উনি আমার বিশ্বস্ত ফ্রেন্ড ছিল। তারপরে হচ্ছে কি যে এই যে আমার হাজবেন্ডের সংসার করতেছি, এই হাজবেন্ড কথায় কথায় আমার খোঁটা দিয়ে কথা কয়, কথায় কথায় বলে আমি বুড়া হয়ে গেছি, কথায় কথায় অনেক কিছু। এই যে আমার চেহারা কালো হয়ে গেছে, আপনারা দেখতেছেন, কয় তুমি কালা পুইরা ছাই হয়ে গেছে তোমার চেহারা, তোমার বাল দেখা যায় না। একটা মেয়ের সাথে আমার যদি নিয়ে ছবি তুলতে যায়, কয় এই আপুটা খুব সুন্দর, মানে যাদেরকে সুন্দর মনে হয় তাদের কাছে ও আপু সুন্দর। আচ্ছা, একটা পুরুষের জীবনে তার বউ যদি ঘরে রান্না বান্না, তার বাবা মা, তার সন্তান সবকিছু গুছায় রাখে, তাহলে তারপরে তার পুরুষ, সেই বউর কি দোষ? আমার তো কোনো দোষ দেখতেছি না। এইসব কথা আমি বলি নাই। তাহলে এই যে গতকাল আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখতেছি, এটা কি সম্পূর্ণ মিথ্যা? মিথ্যা। কথায় কথায় বলেন যে আলম বুইড়া। এবার আমি বলি, কথায় কথায় বলেন আলম হাসান বুইড়া। আমার ফোনটা করে আমি দেখাই আপনার ডিটেলস। ও আমার একটা ফ্রেন্ড আছে নাম মিম। আচ্ছা আচ্ছা। ও আমার আরো 3টা ফ্রেন্ডের সাথে এরকম করছে, ওরা মান সম্মানের ভয়ে, যে তোদের সংসার জীবন আছে, এর জন্য ওরা এই ফোন নেন, এই ফোনের ভিতরে ওর কোনো ডকুমেন্টস বা চুরি করে নিয়ে আসছে কিছু আছে কিনা,
সেটা আমরা জানতে চাচ্ছি, আমরা আসলে আলম হাসানের বাসা থেকে যেদিন আসি ওই দিন আলম হাসান আমার বাবারে ফোন দিয়ে নিয়ে গেছে আমার তালাক দিয়ে দিব। এবার আমি বলি বিয়ের 1.5 মাস 7 দিন না, 1.5 মাসের মাথায় হচ্ছে আমার বাবার বাসা থেকে পিঠা পাঠাইছে। এই আমার বাবার বাসা থেকে আপনারা দেখেন না, এত বড় বড় ডেক বড় পিঠা পাঠাইছে অনেক প্রদের, ওই পিঠা পাঠাইছে। এখন আমাদের বাসায় পিঠা আছে, মানে বানাইয়া আলম হাসানের বাসা পাঠাইবো, কিন্তু এই যে ঝামেলা, আমি দেখাবো পিঠা যে আছে আমাদের বাসায়। আচ্ছা আমরা পরে দেখবো। তো উনি কি করলো, পিঠাগুলা উনি দরজার সামনে আর কি যে এই পিঠাগুলা আম্মা করে বাবাই করে দিয়ে দিই, ও দরজার সামনে খাড়া করতেছে, তুই যদি এন থেকে একটা পিঠা কাউরে দেস তোর তালাক দিয়ে দিম। এটা আবার ওর ভাবি বাইরে গিয়ে শুনছে, শোনার পরে ওর ভাবি গিয়ে কইতাছে এমন এমন, আলমের বউরে আলমে কয় তুই যদি একটা পিঠা দেস তোর তালাক দিয়ে দিব। এখন দেখছো